হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ আমি তোমাদের কাছে শেয়ার করবো আবার একটা ব্লগ ভিডিও। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। তো বিকেলবেলা বেরিয়ে পড়েছি মায়ের সাথে একটু শপিং করতে। টুকটাক কিছু জিনিস কেনার ছিল, সেগুলোই নেব। আর এটা তোমাদের দাদাভাই আসার কিছুদিন আগেই গিয়েছিলাম মায়ের সাথে। চলো কি কি নেব সেগুলো তো তোমাদের কাছে শেয়ার করবো। প্রথমে এসেছিলাম শাঁখা দোকানে। তো আমি একটা আমার শাঁখা নেব, সেটাই দেখছিলাম। আর এখন অনেক ট্রেন্ডিং শাঁখা উঠেছে, সেগুলোই দেখছিলাম। তো কোনগুলো ভালো লাগছে তোমরাই বলবে। এই দেখো, একটা জিগজ্যাগ শাঁখা আছে, এমনি শাঁখাও ছিল, শাঁখার উপরে পলা বাঁধানো ছিল। অনেক শাঁখাই দেখছিলাম, তার মধ্যে দুটো নিয়েছি, সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। এদিকে কাকুটা তো অনেক শাঁখাই দেখাচ্ছিল, আর অনেক শাঁখাই ছিল দোকানে, কিন্তু আমি ঠিক পছন্দ করতে পারছিলাম না। কি বলো তো, একসাথে অনেক কিছু দেখাচ্ছে না, তো কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা নেব কোনটা নেব না। সব কয়েকটাই ভালো, কিন্তু তার মধ্যেই বেছে নিতে হবে। তো আমি একটা না সরু দেখে শাঁখা নিয়েছিলাম, আর একটা জিগজ্যাগ শাঁখা, যেটা প্রচণ্ড ট্রেন্ডিং, অনেকেই পড়ছে দেখেছি, সেটাই নিয়েছি। সেটা আমি তোমাদেরকে দেখাবো পরে। আর এখন দেখো, আমি সব শাঁখাগুলো পরে পরে দেখছিলাম। এদিকে শাঁখা নেওয়া হয়ে গিয়েছে, তো তারপর বেরিয়ে পড়েছিলাম আর রাস্তা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি নেব। তো এখানে না অনেক কিছুই পাওয়া যায়, সুন্দর সুন্দর সব জিনিস, আর খুব কম দামেও পাওয়া যায়। তো তোমরা চাইলে একবার আসতে পারো। এটা না রাধামণি, তো আমার বাড়ির পাশাপাশি এটা, খুব সুন্দর। আর দেখো, আমি তারপর শাড়ির দোকানে এসেছিলাম, অনেক শাড়ি ছিল এখানে প্রচণ্ড। আমি দেখছিলাম কোন শাড়িটা ভালো লাগে। একটা শাড়িও নিয়েছি, একটা নয় দুটো নিয়েছি, তো সেগুলোও তোমাদেরকে দেখাবো। শাড়ি তো দেখছিলামই কেনার জন্য, আর প্রচণ্ড গরমও লাগছিল। আচ্ছা, তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ওখানে কেমন গরম পড়েছে সেটাও কিন্তু জানিও। আর তারপর দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এই দুটো শাড়ির মধ্যে কোন শাড়িটা তোমাদের বেশি ভালো লাগছে বলো তো। তা আমি প্রথমে ভাবছিলাম যে সবুজটা নেব, তারপর ভাবলাম যে না, আমি না এই ইয়েলোটা নিয়েছি, কারণ সবুজ রঙের শাড়ি আমার অনেকই আছে, তো আমি তাই ইয়েলোটা নিলাম। ইয়েলোটাও বেশ ভালো, ফোনে অতটাও আসছে না। আর আমার মাও বললো যে ইয়েলোটাই নিতে, ইয়েলোটা বেশ ভালোই লাগছিল। আর সবুজটাও ভালো, কিন্তু কেন জানি না আমার ইয়েলোটাই বেশি নিতে ইচ্ছে করছিলো, তো আমি ইয়েলোটাই নিয়েছি। যাই হোক, চলো, শাড়িটা তো প্যাক করে নিয়েছি। আর এদিকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল, আর মা প্রচণ্ড না রেগে গিয়েছিল, বলছিল যে কিছু নেবে না বলে অনেক কিছুই তুই নিয়ে নিয়েছিস। আরও কিছু ব্লাউজও নিয়েছি আমি, সেগুলো দেখাবো। তো আজ এই ভিডিওতে আর দেখাতে পারবো না, অন্য ভিডিওতে তোমাদেরকে শেয়ার করবো আমি কী কী নিয়েছি। এদিকে বাড়ি ফিরতে ফিরতে মায়ের সাথে বকবক করছিলাম, আর আমি না প্রচণ্ড বকবক করি, তাই আমার হাজব্যান্ডও বলে যে তুমি এত কথা বলো, তুমি ক্লান্ত হয়ে যাও না। সত্যি কথা বলতে আমি ক্লান্ত হই না, আমার ভালো লাগে কথা বলতে। তারপর টোটো থেকে নেমে একটা স্টেশনারি দোকানে এসেছিলাম, ওই টুকিটাকি কিছু নেওয়ার ছিল। টুকিটাকি নয়, অনেক কিছুই নেব, কারণ আমি শ্বশুরবাড়ি চলে যাচ্ছি, তো তোমাদের দাদাভাইও আসছে, তো তাই আমি বাড়ি যাচ্ছি। আর এখান থেকে কিছু নিয়ে যাচ্ছি। তোমাদের দাদাভাই আসলে তো আসবোই, কিন্তু আমার না এই গরমে কোথাও বেরোতে তেমন একটা ভালো লাগে না, তাই একসাথে সব কিছু কাজ মিটিয়ে রাখতে চাই আমি। আর আমি না যেই দোকানে আসি সেই দোকানদারকে পাগল বানিয়ে রেখে দিই, বলি যে এটা নেব না ওটা নেব, ওটা নেব না এটা নেব, এটা দেখাও সেটা দেখাও, এরকমই করতে থাকি। দোকানদারও লাস্ট পর্যন্ত পাগল হয়ে যায়। তো যাই হোক, সব কিছু নিয়ে নিয়েছি, তো তারপর না পার্লারে এসেছি। আর এটা আমার একটা বন্ধুর পার্লার, ওই আমাকে থ্রেডিংটা করে দিচ্ছিল, আর অনেকদিন পর দেখা হয়েছে বলে তাই একটু গল্পও করছিলাম। আর ও না ব্রাইডাল মেকআপ করে, তো ওর আমি সাজানো ফেসবুকে দেখেছিলাম, একবার ওর কাছে সাজার ইচ্ছে আছে। দেখা যাক কি হয়, কোনো তো বিয়ে বাড়ি পড়েনি আপাতত এখনো, তো যদি কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে তো ওর কাছে একবার সাজার ইচ্ছে আছে। এইমাত্র বাড়ি এসেছি, এখন ফ্রেশ হব, মুখের অবস্থা পুরো খারাপ। তো চলো ঝটফট চেঞ্জ করে নিই। আজকে শখ করে আমি শাড়ি পরে গিয়েছিলাম,
কিন্তু কি বড় যে ভুল করেছি সেটা মাত্র আমিই জানি। চলতে পারছিলাম না, একদমই চলতে পারছিলাম না। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।